আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আমরা আজকে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ এই তিনটা বিষয় সম্পর্কে জানবো। তো যোগ হলো আমরা যেরকম স্বাভাবিক যোগ করি 1 যোগ 1 সমান 2, 2 যোগ 2 সমান 4। আমরা এখানেও যোগ বিয়োগটা সেইভাবেই করব, কিন্তু একটু পদ্ধতি মেনে আমাদেরকে কাজটা করতে হবে। তো আমাদের এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স। আমাদের পরীক্ষা যদি এরকম আসে যে এ যোগ বি, তাহলে আমাদেরকে কি কাজটা করতে হবে? তাহলে আমরা এখানে লিখি এ প্লাস বি, এটা সমান হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এ যে ম্যাট্রিক্সটা আছে সেটা সারি আছে 2টা এবং কলাম আছে 3টা। বি যে ম্যাট্রিক্স আছে সেখানেও একই অবস্থা, সারি আছে 2টা, কলাম আছে 3টা। এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো যে ম্যাট্রিক্সের এই যে প্রথম যে এলিমেন্টটা আছে এটার পজিশন কি, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাই না? তাহলে এটা আগে লিখলাম, লেখার পরে আমাদের এই বি ম্যাট্রিক্সে আসতে হবে। আসার পরে এটা দেখতে হবে 1 নম্বর সারি 1 নম্বর কলামে কে আছে। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর সারি 1 নম্বর কলামে 2 আছে, তাহলে এটা যোগ 2। তাহলে এটার 1 নম্বর সারি 1 নম্বর কলামের অংশটার সাথে এইটার 1 নম্বর সারি 1 নম্বর কলামের অংশটা যোগ হবে। আবার এটা হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা লিখলাম, যোগ দিলাম। এখানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম হলো 3, তাহলে এটা লিখলাম, এই অংশ শেষ। এরপরে হলো এটা 1 নম্বর সারি 3 নম্বর কলাম 3 প্লাস এখানে 1 নম্বর সারি 3 নম্বর কলামে কি আছে, এটা 1 নম্বর সারি 3 নম্বর কলাম 8। তাহলে আমাদের প্রথম রোর কাজ শেষ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় রোতে আসবো। দ্বিতীয় রোতে প্রথম যে এলিমেন্ট আছে সেটা হলো 2, এটা হলো 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা সাথে যোগ হবে। এখানে 2 নম্বর সারি 1 নম্বর কলামে আছে 5, এটা। এরপরে এখানে 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে 3, এটার সাথে যোগ হবে 2 নম্বর সারি 2 নম্বর কলামে 2। এখানে 2 নম্বর সারি 3 নম্বর কলামে আছে 4, এটার সাথে বি ম্যাট্রিক্সের 2 নম্বর সারি 3 নম্বর কলামে আছে 7, এটা যোগ হবে। মানে যার সাথে তা কখনোই এলোমেলো হবে না, এভাবে করে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে 2 আর 1 3, 5 আর 2 7, 3 আর 2 5, 3 আর 2 5, 8 আর 3 11, 7 আর 4 11। তাহলে 3 7 5 5 11। এটা যখন আমরা এই যে ম্যাট্রিক্সের মতো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, অথবা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারতাম, অথবা যে এরকম আকারেও লিখতে পারতাম। এটা হলো আমাদের a প্লাস বি হয়ে গেল। তাহলে a মাইনাস বি কিরকম হবে? a মাইনাস বিও ঠিক একই রকম ভাবে হবে, শুধু আমরা এখানে সিম্বল এখানে যোগ করছি বলে প্লাস দিছি, যদি বিয়োগ করতাম তাহলে মাইনাস দিতাম। ঠিক একইভাবে আমরা এটা করতে পারবো, a মাইনাস বি সমান। তাহলে আমাদের প্রথম এলিমেন্ট যেটা 1, এই 1 পজিশনের 1 এর থেকে 1 পজিশনের এই 2, মানে এর থেকে বি বাদ যাবে 2। এরপরে এই 2 থেকে বাদ যাবে এই 3, মানে প্রথম সারি দ্বিতীয় কলামের 3 মাইনাস 3। তারপরে প্রথম সারি তৃতীয় কলামে আছে 3, এটার থেকে বাদ যাবে প্রথম সারি তৃতীয় কলামের 8। এরপরে দ্বিতীয় সারি প্রথম কলামে আছে 2, এটার থেকে বাদ যাবে দ্বিতীয় সারি প্রথম কলামের 5। দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের 3 থেকে বাদ যাবে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের 2। দ্বিতীয় সারি তৃতীয় কলামের 4 থেকে বাদ যাবে দ্বিতীয় সারি তৃতীয় কলামের 7। এটা হলো আমাদের ম্যাট্রিক্সের সিম্বল সমান। তাহলে 1 থেকে 2 বাদ দিলে হয় হলো -1, 2 থেকে 5 বাদ দিলে হয় -3, 2 থেকে 3 বাদ দিলে -1, 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 8 বাদ দিলে -5, 4 থেকে 7 বাদ দিলে -3। তাহলে এটা হলো আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ। তাহলে এটা হলো আমাদের যোগের অ্যান্সার, এটা বিয়োগের অ্যান্সার। আশা করি ম্যাট্রিক্সের যে যোগ এবং বিয়োগ আছে এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যাব ম্যাট্রিক্সের গুণের দিকে। ম্যাট্রিক্সের গুণ যখন আমরা করব তখন আমাদের একটু সচেতন হতে হবে, কারণ যোগের সময় যেরকম a11 এর সঙ্গে b11 যোগ করছিলাম, গুণের সময় কিন্তু জিনিসটা প্রথম এলিমেন্টের ক্ষেত্রে ঠিক একই রকম দেখা গেল, পরবর্তীগুলা কিন্তু ভিন্ন হবে। আমরা এখানে যেভাবে কাজ করব তা হলো যে এই সারির সঙ্গে কলামের সম্পর্ক তৈরি করব, ঠিক আছে? এবং একটা বিষয় আছে, সেটা হলো যে এই প্রথম যে এর আগে আরেকটু বলে নিই, সেটা হলো যে আমরা যদি এরকম ভাবে হিসাব করি 4 × 5 সমান হলো 20, আবার হলো 5 × 4 এটা হলো 20, তাহলে 20 সমান কিন্তু 20, দুটা কিন্তু একই জিনিস। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই বিশেষ করে এইটার ক্ষেত্রে আমরা দেখব a b, মানে a × b যা হবে b × a কিন্তু তা হবে না। তার কারণ হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্স, এর কলাম সংখ্যা আছে 3টা, আর এখানে কলাম সংখ্যা আছে 2টা, আর এর সারি সংখ্যা আছে 3টা, এর সারি সংখ্যা আছে 3টা। তো আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো যে
প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলতে হবে। যদি না মেলে তাহলে কিন্তু গুণ করা সম্ভব নয়। তো এ বি যখন আমি করব তখন আমি দেখব যে এটা গুণ করা সম্ভব, কিন্তু বি এ যখন আমি করতে যাব তখন কিন্তু দেখব যে এটা গুণ করা সম্ভব না। তার কারণ যে আমি যখন বির সঙ্গে এ গুণ করব তখন এর কলাম সংখ্যা আছে দুইটা, এর ক্ষেত্রে যখন দেখতেছি তখন তার কিন্তু সারি সংখ্যা আছে তিনটা, অর্থাৎ আমি এ বি এটা গুণ করতে পারলেও বি এ কিন্তু গুণ করতে পারবো না। আচ্ছা, আমরা কি গুণের পদ্ধতিটা দেখি, তারপরে আবার দেখবো যে কেন পারি না। আমরা এ বি লিখলাম, এ বি সমান এই শূন্যর সাথে গুণ করব এই 1, তাহলে শূন্যর সাথে যাই গুণ করি তাই শূন্য হয়ে যায়, প্লাস তারপরে এই যে দ্বিতীয়টা চলে আসলাম, দ্বিতীয় কলামে চলে আসলাম, এই 1, এই 1 এর সাথে গুণ করব এখানে দ্বিতীয় সারিতে যে আছে তার সঙ্গে, তাহলে এটা -1 প্লাস এরপরে চলে আসলাম আমরা তৃতীয় কলামে এবং এখান থেকে আসতে হবে আমাদের তৃতীয় সারিতে, তাহলে 2 × 2 সমান হলো 4। একটু ট্রিকি, কিন্তু আমরা যোগ করার সময় যেরকম শুধু সারি যখন কাজ করছি সারি নিয়ে কাজ করছি, হ্যাঁ, কলামের কাজ যখন করছি কলাম নিয়ে কাজ করছি, অথবা সেম পজিশনের যে এলিমেন্টগুলো সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের গুণের ক্ষেত্রে কিন্তু তা না, গুণের ক্ষেত্রে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে সারির সঙ্গে কলামের, এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। এখন আমরা আমাদের এই কলামের কাজ কিন্তু শেষ হয়ে গেল, এখন আমরা এই কলামের কাজ করব। এই কলামের কাজ মানে কি, এই কলামের কাজ মানে কি, এখানে যেরকম কাজটা করছি এখানেও ঠিক সেম কাজটা করতে হবে। কীরকম ভাবে হবে, আমাদের এই যে প্রথম সারিটা আছে এই সারিটার সাথে এই কলামটা গুণ করব। কিভাবে করব, এই 0 × 2 সমান হলো 0, 1 × 1 সমান হলো 1, তারপরে 2 × 0 সমান হলো 0। এখানে যে কাজটা করলাম 1 নম্বর সারির সঙ্গে 1 নম্বর কলামের, আবার 1 নম্বর সারির সঙ্গে কলামের কাজ করলাম এই যে এইটাতে। এখন আমরা 1 নম্বর সারির কাজ শেষ করে ফেলছি, এখন আমরা 2 নম্বর সারির কাজটা করব। তাহলে এখানে যদি কলামের সংখ্যা আরও বেশি থাকতো তাহলে সেই যতগুলো কলাম থাকতো ততগুলো জন্য আমাদেরকে এই গুণ এভাবে প্রসেসটা চালিয়ে যেতে হতো। এখন আমাদের এখানে দেখতেছি দ্বিতীয় সারি এলিমেন্টের সাথে আমরা এই প্রথম কলাম গুণ করব একইভাবে, তাহলে এটা 1, এই 2 সঙ্গে গুণ হবে -1, তাহলে এটা -2 করে লিখে দিই, তারপরে 3 সঙ্গে গুণ হবে 2 + 6, তাহলে আমাদের প্রথম কলামের কাজ শেষ হলো। তাহলে এবার এই দ্বিতীয় সারি সঙ্গে দ্বিতীয় কলামের, তাহলে 1 × 2 সমান হলো 2 প্লাস 2 × 1 সমান হলো 2 প্লাস 3 × 0 সমান হলো 0। তাহলে আমাদের দ্বিতীয় সারির কাজ শেষ হয়ে গেল। এবার আমরা তৃতীয় সারিতে আসি। তৃতীয় সারিতে আসলে যেটা দেখি সেটা হলো এই 2 সঙ্গে গুণ হবে 1, 2, এই 3 সঙ্গে গুণ হবে -1, -3 প্লাস এই 4 এর সঙ্গে গুণ হবে হলো 2, 2 8। এরপরে প্রথম কলামের কাজ শেষ, এবার দ্বিতীয় কলামে আসি। এই 2 এর সাথে গুণ করব 2, 4, 3 এর সাথে গুণ করব 1, 3, 4 এর সাথে গুণ করব 0, তাহলে এটা কমপ্লিট হলো। এখন আমরা এইখানের যোগগুলো করে ফেলি। 4 এর থেকে 1 বাদ দিলে থাকে হলো 3, 7 এর থেকে 2 বাদ দিলে থাকবে 5, 8 2 10 এর থেকে 3 বাদ দিলে থাকবে 7, এখানে থাকবে 1, এখানে থাকবে 4, এখানে থাকবে 7, তাহলে 3 5 7 1 4 7। এটা হলো আমাদের এই এ বি, এটা গুণ করলে আমরা এরকম একটা জিনিস পাচ্ছি। এবং এ আর বি এই দুইটা ম্যাট্রিক্স যখন গুণ করলাম তখন দেখলাম যে আমাদের এ ম্যাট্রিক্সে কিন্তু সারি সংখ্যা কলাম সংখ্যা ছিল 3 3, কিন্তু বি ম্যাট্রিক্সে ছিল সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 2। আমাদের এ বি গুণ করার পরে কিন্তু এই বির চেহারাটা নিয়েছে সারি এবং কলাম সংখ্যার দিক থেকে। হ্যাঁ, তো আমরা যখন বি × এ এই সেম কাজটা যখন করতে যাব তখন কিন্তু আমাদের, আচ্ছা আমি লিখি, আমরা বি এ যখন গুণ করতে যাব তখন কিন্তু যে আমাদের এই সারির সঙ্গে এই কলামের গুণ করতে হবে। এখানে সারিতে আমরা দেখতে পাচ্ছি যে এই সারিতে কলাম আছে 2টা আর এই কলামে সারি আছে 3টা, তাহলে 2 আর 3 কিন্তু মিলল না, সেই কারণে কিন্তু এটা আসলে পসিবল না গুণ করা। মানে এমনি সাধারণ গুণে যে এটা দেখছিলাম 4 × 5 যে রেজাল্ট আসে, 5 × 4 সেম রেজাল্ট আসে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম নাও হতে পারে। আমাদের রো এবং কলাম যেটা এটার উপরে ডিপেন্ড করে তারপরে গুণফলটা আসবে। আচ্ছা, আমরা ম্যাথমেটিক্সের শুরুতে যে কাজটা করছি সেটা হলো যে এ বি আমরা সরাসরি শুরু করে দিয়েছি, আমরা কিন্তু এ এবং বি যে গুণ আকারে লিখতে হয় সেটা কিন্তু লিখিনি। এটা আপনারা যখন ম্যাথমেটিক্সে পরীক্ষার সময় করবেন তখন লিখে নেবেন, এটা আর কি। তো আশা করি আজকে যে সমস্যাটা আমরা সমাধান করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন
এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে তাহলে আপনারা সেটা সমাধান করতে পারবেন। যদি না করতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব।